পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে, বহু হত্যাযজ্ঞ ঘটেছে, কিন্তু গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে তা মানবতার ইতিহাসে কলঙ্কের এক নতুন সংযোজন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের কান্না আর মায়েদের আর্তনাদে আজকের গাজা এক রক্তাক্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রতিদিন আকাশ থেকে আগুন ঝরছে, প্রতিটি ঘরে শোকের ছায়া। হাসপাতালগুলোর মেঝেতে সারি সারি রক্তাক্ত লাশ। যাদের জীবন কদিন আগেও হাসি খুশিতে ভরপুর ছিল, নতুন দিনের স্বপ্ন দেখছিল, তাদের সেই স্বপ্ন আজ ধূলিসাৎ। নবজাতক শিশুরা অক্সিজেনের অভাবে মায়ের কোলে মারা যাচ্ছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চিকিৎসকেরা চাপা পড়ে যাচ্ছেন। শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শেষবারের মতো আম্মু আম্মু বলে ডাকছে। তবু বিশ্ব বিবেক কি একবারও কেঁপে ওঠে না? ফিলিস্তিনিদের রক্ত কি তাদের কাছে কোনো রক্ত নয়? গাজায় আজ শুধু বাড়ি ঘর ধ্বংস হচ্ছে না, মানবতার শেষ চিহ্ন মুছে যাচ্ছে। গাজাবাসীদের একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই বর্বরতা? এই নীরবতা একদিন ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হিসেবে চিহ্নিত হবে। গাজার রক্ত শুধু ফিলিস্তিনিদের নয়, এটি আমাদের নৈতিকতা ও মানবতার ব্যর্থতার প্রতীক। এই হত্যাযজ্ঞ বন্ধ করতেই হবে। বিশ্ব যদি সত্যি মানবতার পক্ষে দাঁড়াতে চায়, তবে এখনই গাজার পাশে দাঁড়াতে হবে, শুধু বিবৃতি দিয়ে নয়, কার্যকর উদ্যোগ নিয়ে। নতুবা এই পৃথিবী একদিন সভ্যতা হারিয়ে ফেলবে, রক্তের সমুদ্রে ডুবে যাবে।